जय हिंद फ्रेंड्स। आज एसे गेছি একটা নতুন একটা জব আপডেট নিয়ে। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। যেখানে চাকরির স্যালারি প্রচুর, লাখ টাকার চাকরি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, এয়ার ইন্ডিয়ার তরফ থেকে একটা জব নোটিফিকেশন বের হয়েছে যেখানে লাখ টাকা স্যালারি দেওয়া হবে। তো চলো জেনে নিই বন্ধুরা যে কি পোস্ট এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু এই ভিডিওতে জানবো। বন্ধুরা, কোনো একটা জব নোটিফিকেশনের আমরা সবার আগে যে পয়েন্টগুলো দেখি সেটা সবার আগে কি দেখি, যে কোন ডিপার্টমেন্টের চাকরি। তারপরে আমরা যেটা দেখি যে কতটা ভ্যাকেন্সি আছে, কি পোস্টের চাকরি, অর্থাৎ কি কাজ করতে হবে। এবং তারপরে আমরা দেখি যে এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ আমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকি তাহলে অ্যাপ্লাই করতে পারবো কি না, বা যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকি বা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকি। নেক্সট যেটা দেখি যে কবে থেকে অ্যাপ্লাই নেওয়া শুরু হচ্ছে, এখনো আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা, তার ডেট আছে কিনা সেটা আমরা দেখি, তা দেখবো। এবং নেক্সট যেটা দেখি যে এজ লিমিট এবং এজ রিল্যাক্সেশন। কারণ বন্ধুরা দেখো, অনেকেই আছে যারা এক বা দু চান্সেই আমরা একটা জব ক্র্যাক করে ফেলি বা জব লাগিয়ে নিই, কিন্তু অধিকাংশই যারা ক্যান্ডিডেট আছে ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে, তারা কি করে, তাদের পরীক্ষা দিয়েই যাও, তাদের কখন বয়স পেরিয়ে যায় সেটা আর খেয়াল থাকে না। তাই এজ রিল্যাক্সেশনটা আমাদের কাছে খুবই দরকার। কারণ তুমি যদি ওবিসি এসসি এসটি হয়ে থাকো তাহলে সেই কত এজ রিল্যাক্সেশন দেওয়া আছে সেটা আমরা দেখে থাকি। ঠিক আছে, তারপরে দেখি যে স্যালারি ঠিকঠাক কিনা, অর্থাৎ ভবিষ্যতে আমার কাজ চলবে কিনা সেটা আমরা দেখি। তারপরে যেটা দেখি আমরা অ্যাপ্লিকেশন ফি ক্যাটাগরি ওয়াইজ, সেটা কত পাবে, সেটা এসসি এসটির জন্য ছাড় আছে কিনা, মহিলাদের জন্য ছাড় আছে কিনা সেসব আমরা দেখি। ঠিক আছে, নেক্সট এরপরে আমরা পেজ উল্টিয়ে খুঁজতে থাকি, সেটা হচ্ছে যে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে। বিভিন্ন সমস্ত পরীক্ষাতে এক্সাম প্যাটার্ন আলাদা, এখানেও এক্সাম প্যাটার্ন আলাদা। ঠিক আছে, তারপরে দেখি যে জব লোকেশন। ঠিক আছে, নেক্সট যেটা আমরা দেখি সেটা হচ্ছে জব প্রোফাইল, কি কাজ করতে হবে সেটা জানতে হবে। এবং এক্সাম সেন্টার, আমি বারবার করে বলছি যে আমরা হচ্ছি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, একদম সফট ক্যান্ডিডেট। নেক্সট যে হাউ টু অ্যাপ্লাই, তোমরা কার অ্যাপ্লাই করতে পারবে, কারা অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে না সেটা আমরা জানবো। এবং কি কি ডকুমেন্ট লাগবে, এটা অনলাইন অ্যাপ্লাই না অফলাইন অ্যাপ্লাই সেগুলি জানতে হবে। ঠিক আছে, তাহলে আমি মনে করি এই যে পয়েন্টসগুলো আমি লিখে রেখেছি সেই পয়েন্টসগুলো যদি কভার হয়ে যায় তাহলে একটা নোটিফিকেশনের ফুল যে নোটিফিকেশনের আমাদের সমস্ত কিছু জানতে পেরে যাব। এখানে বন্ধু আমি তোমাদেরকে একটা কথা জানতে চাই যে আর কি তোমরা কি কোনো কিছু এক্সট্রা করে কিছু কি দেখো, তাহলে আমার কমেন্ট করে জানাও, তাহলে আমি সেটাকে এই পয়েন্টের সঙ্গে যোগ করব। ঠিক আছে বন্ধুরা, বেশ চলো তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি ফটাফট শুরু করি। বন্ধুরা, আমি রুদ্র আর তোমরা দেখছো এক্সাম মিস্ত্রি ফর গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেল, তোমাদের সবাইকে আবার স্বাগত। বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তার নোটিফিকেশন যেন তুমি দেখতে পাও, এবং সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে যেন তোমাদের অ্যাপ্লিকেশনটি করে নিতে পারো। এবং তোমাদের চাকরি পাওয়ার, অর্থাৎ গভর্নমেন্ট চাকরি পাওয়ার যে একটা জুনুন, যে একটা জোশ, সেটা তোমাদের যে স্বপ্ন সেটা যেন পূরণ হয়ে যায়। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ক্ষেত্রে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের মধ্যে। কারণ আমি ডিপার্টমেন্টে দেখি যে কোনো একটা রিক্রুটমেন্ট হচ্ছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ছেলে গুনে গুনে একটা দুটো চাকরি পেয়েছে। যেখানে যদি 15টা যদি ছেলে জয়েন করে থাকে সেখানে হয়তো একটা দুটো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট পায়, এবং সেটাও পাবে কোথায়, এসসি অথবা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটই পায়। গভর্নমেন্ট চাকরি পেতে গেলে তোমাদের মনের মধ্যে একটা জোশ থাকতে হবে। চলো
বেশি সময় না নিয়ে ভিডিওটি ফটাফট শুরু করি। দেখো, এএআই এয়ার ইন্ডিয়া অথরিটি অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2025, তাহলে ডিপার্টমেন্টটা কি বুঝতে পারছো, এয়ার ইন্ডিয়া, অর্থাৎ এয়ার ইন্ডিয়া ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের চাকরি, যেখানে আমরা সবার প্রথমে দেখব যে কোন পোস্টে চাকরি এবং কতগুলি ভ্যাকেন্সি আছে। ঠিক আছে বন্ধুরা, তার টোটাল ভ্যাকেন্সি কতগুলি আছে? টোটাল ভ্যাকেন্সি আছে 309টি ভ্যাকেন্সি, যেখানে ইউআরদের 125টি ভ্যাকেন্সি দেওয়া আছে এবং ওবিসিদের 72টি ভ্যাকেন্সি দেওয়া আছে, এসসিদের 55টি, এসটি 27টি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 30টি ভ্যাকেন্সি রিজার্ভ করা আছে। তাহলে পোস্টটা কি? পোস্ট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ, বুঝতে পারছো, জুনিয়র এক্সিকিউটিভ। একটা কথা তোমাদের এখানে বলে রাখি, এখানে আমি যে পেসের জন্য অর্থাৎ ছোট ছোট করে, যেমন দেখুন জুনিয়র যে আর লিখে রেখেছি, এক্সিকিউটিভ ছোট 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 করে লিখে রাখা হয়েছে, সেটা তোমাদের কাছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের বোঝার জন্য কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কি হলো? এয়ার ট্রাফিক কন্ট্রোল, তাহলে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, দেখেছো যে তোমরা যে রাস্তার ধারে ট্রাফিক কন্ট্রোল বালা হুইসেল বাজায় আর হাত দেখায়, হ্যাঁ ঠিক সেই রকমই কাজ। তাহলে বুঝতে পারছো তোমাদের কি কাজ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এরকম কাজ নয়, ইয়ারের জন্য আলাদা ব্যাপার, সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো যে কি করতে হবে এবং কি কি সিলেকশন কিভাবে হবে, সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। বেশ, ঠিক আছে, তাহলে বুঝলে যে কি পোস্টের চাকরি, জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল, ভ্যাকেন্সি আছে কত? 309টি। তোমরা যদি কে কোন ক্যাটাগরিতে আছো তোমরা দেখে নেবে যে কোন ক্যাটাগরিতে তোমরা অ্যাপ্লাইটা করবে। ঠিক আছে, অ্যাপ্লাই ডেট কবে থেকে? অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে ভাই, অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে 25/4 থেকে, 25/4/2025 থেকে 24/5 পর্যন্ত তোমরা এই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বন্ধুরা যারা এলিজিবল তারা অবশ্যই অ্যাপ্লাই করবে, যেখানে বলেছি লাখ টাকার চাকরি, বুঝতে পেরেছ? লাখ টাকার চাকরি। অতএব তোমরা যদি একবার সিলেকশন পেয়ে যাও, হাতের মুঠোর মধ্যে যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা তোমাদের জীবনের যে স্বপ্ন সেটা পূরণ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, বেশ। এডুকেশন, তাহলে তোমাদের বললাম যে অ্যাপ্লাই ডেট তোমাদের লাস্ট ডেট আছে 24/5 পর্যন্ত। ঠিক আছে, নেক্সট যেটা দেখবো এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন সবার আগে দরকার, আমি বলে রেখেছি। তাহলে এডুকেশন, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে? মিনিমাম চাওয়া হয়েছে বিএসসি, অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো ম্যাথ এবং ফিজিক্স নিয়ে তুমি যদি ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি করে থাকো, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে মিনিমাম, অর্থাৎ এটা তোমাদের থাকতেই হবে। অর্থাৎ তোমরা যদি ম্যাথ এবং ফিজিক্সে নিয়ে যদি বিএসসি পাস করে থাকো, তাহলে তোমাদের এটা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার সেখানে তুমি যদি বিই ইঞ্জিনিয়ারিং করে থাকো, বিটেক করে থাকো, বিভিন্ন হায়ার তুমি যদি করতে থাকো, কোনো অসুবিধা নেই, তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। বেশ, ঠিক আছে, তাহলে বোঝা গেল বন্ধুরা, বোঝা গেল যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে আর কারা পারবে না। হ্যাঁ, এখানে বলে দিই মেল ফিমেল উভয়ই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বুঝেছ? মেল ফিমেল উভয়ই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখিব, নেক্সট আসবো এজ লিমিট এবং এজ রিল্যাক্সেশন সম্বন্ধে বলবো। দেখো, এজ লিমিট এখানে বলে দেওয়া হয়েছে যে ম্যাক্সিমাম 27 বছর পর্যন্ত, ম্যাক্সিমাম তোমাদের 27 বছর বয়স, বেশি হলে চলবে না। যেখানে কাট অফ ডেট দেওয়া হয়েছে 24/5/2025, অর্থাৎ 24/5/2025 মধ্যে তোমাদের 27 বছর বয়সের মধ্যে হয়ে থাকতে হবে। ঠিক আছে, এবং একটা কথা হচ্ছে, তোমার যদি 18 থেকে কম বয়স হয়, মানে হচ্ছে 18 থেকে যদি কম বয়স হয়, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ এখানে তুমি ধরে নিতে পারো যে 28 থেকে 27 বছর পর্যন্ত তোমার যদি বয়স হয়ে থাকে, তুমি অ্যাপ্লাই করতে পারবে। কাট অফ ডেট কবে? 24/5/2025, অর্থাৎ 24 মে 2025 পর্যন্ত তোমাদের বয়স 27 বছরের মধ্যে হয়ে থাকতে হবে। ঠিক আছে, এখন দেখবো যে এজ রিল্যাক্সেশন কি দেওয়া হয়েছে। দেখো, এখানে এজ রিল্যাক্সেশন
ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, এসসি এবং এসটিদের জন্য 5 বছরের ছাড় এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 10 বছর ছাড় দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছো, তোমরা দেখে নেবে তোমরা কোন ক্যাটাগরিতে আছো এবং তোমরা যদি ওবিসি এনসিএল হয়ে থাকো বা এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে তোমরা 5 বছর, 3 বছর, 5 বছর এবং 10 বছর ছাড় তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট, ভাই স্যালারি কত পাবে? দেখো স্যালারিটা আমাদের জানা খুবই দরকার, কারণ প্রথমেই বলেছি লাখ টাকার চাকরি। ভাই এটা লাখ টাকার চাকরি, তাহলে স্যালারি হচ্ছে তোমাদের শুরু হবে 40,000 থেকে 1,40,000 পর্যন্ত তোমাদের স্যালারি দেখতে পাবে। ঠিক আছে, স্যালারি তাহলে বোঝা গেল যে স্যালারি তোমাদের লাখ টাকার চাকরি। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিজ কি রাখা হয়েছে? অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে 1000 টাকা। অ্যাপ্লিকেশন ফিজ লাগবে 1000 টাকা। কারা কারা দেবে? দেখো এখানে শুধুমাত্র ইউআর এবং ইডব্লিউএস মেল ক্যান্ডিডেট শুধুমাত্র এই 1000 টাকা ভরবে। ওবিসি, এসসি, এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটরা কোনো ফিজ লাগবে না। বোঝা গেল? তাহলে তুমি দেখে নাও যে তুমি কোন ক্যাটাগরিতে আসছো, তাহলে তোমার এক্সাম ফি লাগছে কি না লাগছে না সেটা তোমরা দেখে নাও। ঠিক আছে, শুধুমাত্র যারা 1000 টাকা লাগবে, যারা ইউআর এবং ইডব্লিউএস মেল ক্যান্ডিডেট তাদের জন্য। ঠিক আছে, বোঝা গেল? এখন দেখো বন্ধুরা সিলেকশন প্রসেস কি আছে। দেখো সিলেকশন প্রসেস কি আছে, প্রথমে সিবিটি হবে। সিবিটি যদি পাস করো তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, হয়েছে? ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর কি হবে? ভয়েস টেস্ট হবে। ঠিক আছে, ভয়েস টেস্টে তুমি যদি পাস করো তাহলে সেখানে কি হয়, সেখানে ফিজিক্যাল এক্সাম তারপর হবে, ফিজিক্যাল এক্সামিনেশন হবে, তারপর মেরিট শুরু হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে এখানে এয়ার ট্রাফিক কন্ট্রোল যেটা বলা হয়েছে, এখানে কি হয়েছে ভয়েস টেস্ট, যেখানে কি বলা হয়েছে ভয়েস তোমাদের টেস্ট হবে। কারণ হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যে এটা হচ্ছে যে জব প্রোফাইল, সেখানে আমি বলবো যে কি করতে হবে। ঠিক আছে, বেশ চলো দেখি। তারপর কি আছে আমাদের এক্সাম প্যাটার্ন কি আছে। দেখো এক্সাম প্যাটার্ন এবং এক্সাম সিলেবাস, এখানে কি বলা হয়েছে যে এক্সাম প্যাটার্নে তোমরা যদি বিএসসি সায়েন্সে বিএসসি করে থাকো, বা তোমরা যদি ইঞ্জিনিয়ারিং করে থাকো বা বিটেক করে থাকো, সবারই জন্য আলাদা আলাদা যেভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেইভাবে তোমাদের সিবিটি 1 যে ফার্স্ট পেপার সিবিটি হবে তার উপরে বেস করে তোমরা যেভাবে অ্যাপ্লিকেশন করবে তার বেসিসে এই এক্সাম রাখা হবে। সিলেবাস পাওয়া যাবে, তোমাদের সিলেবাস আমি প্রোভাইড করে দেবো আমার টেলিগ্রামের যে এক্সাম মিস্ত্রি যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে আমি তোমাদের সিলেবাসটা আমি প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে জব লোকেশন। দেখো এটা হচ্ছে জব লোকেশন এবং জব প্রোফাইল কি করতে হবে। ঠিক আছে, তাহলে জব লোকেশনটা আগে বলে দিই। দেখো জব লোকেশন এটা কারা রিক্রুট করছে, এটা রিক্রুট করছে এয়ারপোর্ট ইন্ডিয়া, যে আমাদের দিল্লি রয়েছে ডিপার্টমেন্ট, সেই দিল্লি থেকে এটা রিক্রুটমেন্ট হচ্ছে। তাহলে তোমাদের বলে দিই যে কোন ডিপার্টমেন্ট তোমরা বুঝে গেছো, যে এয়ারপোর্ট অথরিটি এবং যেটা দিল্লি এয়ারপোর্ট সেটা এরা এক্সাম কন্ডাক্ট করছে। তাহলে ঠিক হয়েছে। তাহলে তোমাদের জব লোকেশনটা কোথায় হবে, তোমাদের জব লোকেশন বিশেষ করে তোমরা ধরে রাখো জব লোকেশনটা তোমাদের দিল্লি বা দিল্লির আশপাশে হতে পারে। ঠিক আছে, ভাই মনে হতে পারে যে অল ইন্ডিয়া বেসিসে যেহেতু জব,
অল ইন্ডিয়া যে কোনো জায়গায় তোমাদের হতে পারে। ঠিক আছে, বেশ। জব প্রোফাইলটা কি, তোমার জব প্রোফাইল তোমাদের বলে রাখি। দেখো এখানে আমি বলেছি যে তোমাদের ভয়েস টেস্ট হবে, ফিজিক্যাল টেস্ট তো হবেই, ভয়েস টেস্ট হবে। কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল, এটা হচ্ছে কমিউনিকেশনের একটা জব। কমিউনিকেশনের জব বলতে সেই কমিউনিকেশনের জব যখন তোমাদের একটা সিস্টেমের মধ্যে বসিয়ে দেওয়া হবে, যেখানে কোন প্লেনটা অর্থাৎ যাত্রীবাহী প্লেন, যাত্রীবাহী প্লেনে কথা বলা হচ্ছে এখানে। বিশেষ করে যাত্রীবাহী প্লেনগুলো দেখবে যে অনেক সময় এয়ারপোর্টের উপরই চক্কর খেতে থাকে, অর্থাৎ তারা ল্যান্ডিং পায় না। এই যে ল্যান্ডিং করানো এবং কোন তাদের শিডিউল টাইম আছে, তারা ঠিক টাইমে আসছে কিনা, সেই টাইমে যাচ্ছে কিনা, সেগুলিকে একদম তোমার যে প্যাসেঞ্জার আছে সেগুলিকে তাদের অবগত করানো, এটা হচ্ছে কাজ। অর্থাৎ নেক্সট দেখবো তোমরা অ্যাপ্লাই কিভাবে করবে। দেখো কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি অ্যাপ্লাই করতে হবে, নোটিফিকেশনের লিঙ্ক আমি তোমাদের এখানে দিয়ে দিলাম। সমস্ত কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমি নোটিফিকেশনের যে সমস্ত কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, তোমাদের নোটিফিকেশনের সমস্ত কিছু তোমাদের এখানে জানানোর চেষ্টা করেছি। তোমাদের এই যে আমার বোঝানোর তোমার টেকনিক কতটা পছন্দ এবং আর কি ইমপ্রুভ করতে হবে বা কোথায় মিস হচ্ছে, সেটা তো আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, তাহলে আমি একটু ইমপ্রুভ করার চেষ্টা করব। এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবে, কারণ লাইকটা আমার কাছে মোটিভেশন হয়ে থাকবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে কমেন্ট অবশ্যই করবে, শেয়ার অবশ্যই করে দেবে, কারণ এই ভিডিও থেকে তোমার বন্ধুটি যেন কিছু উপকার পেতে পারে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যখনই আমি কোনো নতুন জব আপডেট আপলোড করব। এবং তার সঙ্গে আমি জিকে একটা সিরিজ আনতে চলেছি, সেই সিরিজ তোমরা ফ্রিতে পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। জয় হিন্দ।